নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখি যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজকে রুমার হেসেলে তৈরি হচ্ছে নারকেল নাড়ু। এর আগে আমি আপনাদের সঙ্গে চিনি সাদা নারকেল নাড়ু রেসিপি শেয়ার করেছি। আজ আমি আপনাদের সঙ্গে গুড়ের নারকেল নাড়ু রেসিপিটা শেয়ার করছি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক। গুড়ের নারকেল নাড়ু করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এর আগে আমি যে চিনি সাদা নারকেল নাড়ু রেসিপি শেয়ার করেছি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। এবার এই নারকেলটাকে আমি একটা নর্মালি ঘরের চায়ের কাপ দিয়ে মেপে নিচ্ছি যে কতটা পরিমাণে নারকেলটা হয়েছে। আমার এখানে মোটামুটি 2 কাপ নারকেল হয়েছে। এবার এই সমস্ত নারকেলটাকে 1 থেকে 1.5 মিনিট আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। যদি এইভাবে নারকেল মেখে নেওয়া হয় তাহলে নাড়ুতে খুব সুন্দরভাবে পাক এসে যায় আর পাকটা খুব তাড়াতাড়ি চলে আসে। আজকের আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। নারকেলটা আমার মাখা হয়ে গেছে। এইবার ওই কাপটাই আমি নিয়েছি, গুড়ের মাপটা কিন্তু আমি এবার করে নিচ্ছি। আমি নাড়ুটা আখের গুড় দিয়েই করব। যে কাপ মেপে আমি নারকেলটা মেপে নিয়েছি সেই কাপ মেপেই কিন্তু আমি গুড়টা নিলাম। এখানে আমি 1 কাপের থেকে একটু কম কিন্তু গুড়টা নিয়েছি। নাড়ুর ক্ষেত্রে গুড় বা চিনি যেটাই ব্যবহার করেন না কেন মাপটা ঠিকঠাক হওয়াটা কিন্তু ভীষণই দরকার। যদি গুড় বা চিনি কম হয় তাহলে নাড়ুতে পাক আসবে না, আর যদি বেশি হয়ে যায় তাহলেও কিন্তু খেতে খুব একটা ভালো হবে না। এবার এই নারকেলটার সঙ্গে গুড়টা দিয়ে ভালো করে মেখে নেব আমি। এটা মাখতে মাখতে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনারা এখনও যারা রুমার হেসেল ফেসবুক পেজ জয়েন করেনি আপনারা চাইলে কিন্তু রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। গুড় আর নারকেলটা আমি মোটামুটি 3-4 মিনিট সময় ধরে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার আমি যে গুড় আর নারকেলটাকে মেখে রেখেছি সেটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি সমস্তটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এটাকে কিন্তু অনবরত নাড়তে থাকবো। যদি গুড়ের মাপ ঠিক হয় তাহলে নাড়ুর পাক কিন্তু খুব সুন্দর এবং তাড়াতাড়ি কিন্তু চলে আসে। মিডিয়াম ফ্লেমে দেখুন আমি কিন্তু অনবরত নাড়ছি, আর নাড়তে নাড়তে অনেকটাই কিন্তু আমার পাক চলে এসছে। এবার হাতা বা খুন্তি দিয়ে, যেটা দিয়ে আপনারা করবেন না সেটা দিয়ে একটু চেপে চেপে দেবেন, মানে একটু ন্যাশ করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি কিন্তু পাকটা চলে আসে আর সুন্দরভাবেও কিন্তু পাকটা হয়ে যায়। আমার কিন্তু নারকেল নাড়ুর পাকটা কিন্তু চলে এসেছে। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর যখন দেখবেন যে পাকটা চলে এসছে তখন না একটা জায়গায় জমাট বেঁধে যায়, একটা ডেলা মতন তৈরি হয়ে যায়। আর যখন দেখবেন নাড়ুর পাক এসে যাবে তখন কিন্তু কড়াইয়ের থেকে নারকেলটা ছেড়ে আসবে আর একটা জায়গায় তলা পাকিয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন ছোটো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কীরকমভাবে পাক এসছে। দেখুন এরকম হাতে একটু করলে নারকেলের পাকটা কিন্তু খুব সুন্দর চলে আসছে, যদিও খুবই গরম তার জন্য ধরা যাচ্ছে না। তো আপনারা যখন করবেন এইভাবে কিন্তু একটু চেক করে নেবেন। নাড়ুর পাক আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। তবে এখন খুবই গরম, এটাকে একটু নাড়াচাড়া করে একটু হালকা ঠান্ডা করে নেব। তা পুরোপুরি কিন্তু ঠান্ডা করলে কিন্তু নাড়ু পাকানো যাবে না, একটু হালকা কিন্তু ঠান্ডা করে নেব। এটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হালকা আবার গরমও আছে, সেটা খেয়াল রাখতে হবে। এবার এটাকে আমি নাড়ু বানানোটা খুব একটা কঠিন কাজ না, কোল করে নেব। তবে আবার বলছি না, এই পুরটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা পাকানো যাবে না, হালকা কিন্তু একটু গরম থাকতে হবে। হালকা গরম অবস্থায় আমি এইভাবে নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি। আর আমি তো হাতে কিছু মাখাইনি, আমার মাখাতে লাগে না। যদি আপনাদের মনে হয় অসুবিধে হয় সেক্ষেত্রে একটুখানি ঘি কিন্তু হাতে মাখিয়ে নিতে পারেন। এই সমস্ত পুরটা দিয়ে একে একে আমি নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি। আমার এই আজকের নাড়ুর রেসিপি কেমন লাগলো
অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও দুর্গাপুজোর পর বিজয়া দশমীতে বা লক্ষ্মী পুজোতে বানিয়ে নিতে পারেন। এছাড়া সামনে আরও অনেক পুজো আসছে, যেমন কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব পুজোতে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আবারও বলছি, রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজও জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।